এবার যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হলো ৫,০০০ সামথিং ৫,৬৪,০০০ কোটি টাকা, এইটা কি আসলে সম্ভব হবে? যদি সম্ভব হবে যদি ইকোনমি পিক আপ করে। ইকোনমি বলতে গ্রোথ রেট 5.6 এর জন্য প্রাক্কলন করা হয়েছে ২৫-২৬-এ। সেটা অ্যাচিভেবল যদি প্রাইভেট সেক্টর, যে মিন্টু সাহেব যেটা বললেন, মিন্টু ভাই, যে প্রাইভেট সেক্টর যদি একটু জাগ্রত হয়। এখন সমস্যা হচ্ছে প্রাইভেট সেক্টরে আগের সরকারের সময় একটা মাফিয়া, মানে ফাইন্যান্সিয়াল সেক্টরটা মাফিয়া গ্রুপ কাজ করতেছিল। তারা ওই যে ওইখানে সুবিধা তারা দিত এবং বিনিময়ে তারা সুবিধা নিত, এবং এই সুবিধাগুলোর মধ্যে ওই যে ব্যাংক লুট, এটাও একটা। এই যে ১০-১২টা ব্যাংক যে বসে গেছে, তারা নিজেরাই ওই যে বোর্ড অফ ডাইরেক্টর কন্ট্রোল করেছে, আবার নিজেরাই ফিকটিসাস ফেক কোম্পানি সৃষ্টি করেছে। ওগুলোর জন্য ঋণ নিয়েছে, যেখানে ধরো ৫০ কোটি টাকা দরকার সেখানে তারা ১০০ কোটি টাকা নিয়েছে। এই টাকা পাচার হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই মাফিয়া মুক্ত একটা অর্থনীতি মানে পুনর্গঠন করা, একটা মানে প্রো পিপল, অথবা যাই হোক আমরা একটা নর্মাল ইকোনমি চাইছি, সেটা অত সহজ না। সেটা হয়তো পলিটিক্যাল কমিটমেন্ট থাকলে যারা সামনে আসে তারাও করতে হবে। কারণ হচ্ছে এরা এখন বসে গেছে, অনেকে চুপচাপ হয়ে গেছে, অনেকে স্লো ডাউন, তাদের অ্যাক্টিভিটিস কমে গেছে। কিন্তু ব্যাংকগুলো ওই ডিপোজিটার্স মানে এটা কিন্তু সরকারকে বহন করতে হচ্ছে, এবং সেই জন্য ওই যে বাংলাদেশ ব্যাংক হিমশিম করছে। আমি একটা স্ট্র্যাটেজি দিচ্ছি, এই বছর প্রায় ২০টা কোম্পানি, ব্যাংকিং কোম্পানি, তারা কোনো ডিভিডেন্ড দিতে পারে না। এর অর্থটা কি? তাদের ক্লাসিফাইড লোন, ক্লাসিফাইড মানে ব্যাড লোনের এগেনস্টে প্রভিশনিং রিকোয়ারমেন্ট, মানে ইনকাম থেকে রাখতে হয় এত বেশি, যেটা বাংলাদেশ ব্যাংক শেষ পর্যন্ত নো করতে হয়েছে, মানে বাধ্য হয়েছে। মানে এরা মানে এসব ব্যাংক চলার কথা না। অন্য দেশে হলে বন্ধ হয়ে যেত, এদেশে ওই যে ডিপোজিটার ইন্টারেস্ট মানে ইয়াতে নিয়ে, বিবেচনায় নিয়ে এগুলো চলছে আর কি। তো এখন কথাটা হচ্ছে যে এই টাকা তো নিয়ে গেছে, তো এগুলো থেকে মুক্ত করা ওইটাও একটা বড় কাজ ইকোনমিতে। এখন আমি যেটা অন্তত দেখি যে এইগুলো হচ্ছে না, ওই ম্যাসিভ স্কেলে পাচার এগুলো বন্ধ হয়েছে। এটা বন্ধ হয়েছে, কিন্তু আমরা ব্যাংক লুটো, যেহেতু ব্যাংকে টাকাই নেই, লুটার কি হবে? বহুত ব্যাংকে তো টাকাই নেই। বৈপ্লবিক সিদ্ধান্ত আমরা যে দেখব, কোনটা একটা যে বৈপ্লবিক সিদ্ধান্ত আমরা দেখব, বৈপ্লবিক সিদ্ধান্ত আমি বলি, বৈপ্লবিক সরকার কি সে কি আসলে আমাদের এই স্ট্রাকচারে বৈপ্লবিক সিদ্ধান্ত ভেরি ডিফিকাল্ট। কারণ হচ্ছে আমরা ওইভাবে বৈপ্লবিক হইতেও পারি নাই। এটা ঠিক, একটা চেঞ্জ এসেছে, একটা বিপ্লব, আপরাইজিং, ছাত্র জনতার আমরা কথা বলতে পারতাম না, আমরা প্রকাশ করতে পারতাম না। আমরা এদেশে সরকারের সঙ্গে সখ্যতা ছাড়া কোনো ভালো ব্যবসা করতে পারে নাই গত ১৫ বছরে। হ্যাঁ, তারা করেছে, তারা আরো বেশি করেছে সরকারকে খুশি করে, কিন্তু এখন সেই ওই সিচুয়েশনটা নাই। এখন যদি একটা জিনুইন ব্যবসায়ী হয়, এত ছোট তারা, কিন্তু তারা রুল মেনে যদি ব্যবসা করে, হ্যাঁ চাঁদাবাজি থাকতে পারে, কিন্তু ওই সরকারকে খুশি করতে হবে ওই কালচারটা নাই এখন।